আজকে আমি বাংলাদেশি হয়েও বিদেশি স্টাইলে কেক ডেকোরেশন করব। বাংলাদেশি হয়েছি তো কী হয়েছে, মাঝে মধ্যে তো একটু বিদেশিদের মতো ডেকোরেশন করতে ইচ্ছে করেই, তাই না? আজকে যে ডেকোরেশনটা করব সেটা হচ্ছে বিদেশি একটা চ্যানেলের রিলস থেকে ইন্সপায়ার্ড হয়েছিলাম। ওটা দেখে ভালো লেগেছিল আর মনে মনে ভেবেছিলাম যে এরপরে যখন আমার কাছে অর্ডার আসবে তখন আমি এই ডিজাইনটা করব। তো অর্ডারটা বরাবরের মতো কাস্টমাইজ ছিল না, আর করার একটা সুযোগ পেয়ে গেলাম। এটা পুরোপুরি দেখলে কিন্তু আপনাদের ভালো লাগবে। এটা ডেকোরেশনটা অনেক বেশি ইউনিক হতে চলেছে। আর এই কালারটা করেছি একদমই সামান্য পরিমাণে ইয়েলো কালার দিয়ে, ক্রিমি একটা কালার চলে এসেছে। আর শুধুমাত্র একটা নজেল দিয়ে কিন্তু এই ডেকোরেশনটা করেছি। নজেলটা ছিল 124K নাম্বার নজেল। এটা একটা রোজ নজেল। তো নজেলটা প্রথমে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে এই কালারটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক করার বৃথা প্রচেষ্টা করেছিলাম, তারপরে ব্ল্যাক হয় নাই। এই ক্রিমটাই এখন আমি পাইপিং ব্যাগের এক সাইড দিয়ে দিলাম, তারপরে ওই ক্রিমি কালারটা দিয়ে দিয়েছিলাম। এই তো দেখেন 2 শেডের একটা মানে ভাইবস চলে এসেছে। আর জাস্ট নিচে একটা বর্ডার দিয়ে দিলাম আর ওপরে এভাবে দিয়ে দিব। আরও একটা লাইন করে দিচ্ছি সেমভাবে। আর এই ডিজাইনটা করতে এত বেশি জোস লাগতেছিল, মানে বলে বোঝানো যাবে না। জাস্ট ঘোরাচ্ছি আর কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছিল। আর একটা নজেল দিয়েই কিন্তু একটা পুরো কেক ডেকোরেশন করে শেষ করে ফেলবো। আর সেম নজেল দিয়েই কিন্তু এখানে গোলাপটাও তৈরি করে ফেলছি, জাস্ট 2টা গোলাপ তৈরি করব। আর গোলাপের মধ্যেও 2টা শেড চলে আসতেছে, দেখতে মানে ভীষণই ভালো লাগতেছিল মনে হচ্ছে। আর গোলাপগুলো তো অসাধারণ হচ্ছিল এই 124K নাম্বার নজেল দিয়ে। যদিও একটু পরেই ক্রিমটা গলে গিয়েছিল গরমের চোটে। আর আমি তো কিচেনে কাজ করি, আর কিচেনে কী যে পরিমাণে গরম, মানে যে খুবই অবস্থা খারাপ। শুধু আমার না, আমার মতো যারা হোম বেকার্স রয়েছেন তাদের সবারই মনে হয় সেম অবস্থা। তো যাই হোক, এই তো নামটা লিখে নিলাম। আর আমার কিন্তু বিদেশি স্টাইলে কেক ডেকোরেশন ডান। আমি জানি না বাংলাদেশি মানুষেও কতটুকু বিদেশির মানে লুক নিয়ে আসতে পারছি। মনে হয় একটু হলেও হয়েছে আর কি। আপনারা একটু জানাবেন কমেন্ট করে যে এটা আসলে কতখানি পারফেক্ট হয়েছে আপনাদের নজরে। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখাবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।